আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের এক অসাধারণ রেসিপি। অবিকল ডিম নয়, দেখতে ডিমের মতো কিন্তু আসলে সত্যিকারের ডিম নয়। এবং এভাবে আপনি বানিয়ে বাসায় গেস্ট আসলে তাদের তাক লাগিয়ে দিতে পারবেন এবং খুবই সহজ রেসিপি। চলুন তাহলে কীভাবে বানানো যায় একটু দেখে নিই। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যাবে এবং এর থেকে আমি একটা ছানা বের করে নেব। যেহেতু আমি ডিমের কুসুম তৈরি করব, তাই আমার সামান্য ছানার প্রয়োজন। এই ছানাটাকে একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারের গন্ধটা না থাকে। এখন আমি একটা পিরিজে ঢেলে নিলাম। এর সাথে অ্যাড করলাম 1 চামচ গুঁড়া দুধ, চিনি 1 চামচ এবং দিয়ে দিলাম সামান্য ঘি। আপনারা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। এবার আমি সব উপকরণ একসাথে ভালো করে একটু মথে নিচ্ছি। আমাকে ভালো করে চটকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এর সাথে অ্যাড করব সামান্য ফুড কালার। যেহেতু আমি কুসুম তৈরি করব, আমার একটু কালার প্রয়োজন। একটু কালার দিয়েছি, তাতে কালার হয়নি, তাই আমি আরেকটু কালার দিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টার পরে আমি এখন হাতে একটু ঘি মেখে আমি এইটা থেকে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব। ঠিক এভাবে আমাকে গোল করে 3টে বল বানিয়ে নিয়েছি এবং একটা একটু চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। একটা হাঁড়িতে 1 কাপ পানি নিয়ে তাতে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। সব উপকরণ আমি ঠান্ডা অবস্থায় মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জাল করে নেব। জাল করে যখন বলক চলে আসবে এবং এটা ঘন হয়ে আসবে, তখন আমি চুলাটাকে অফ করে হাঁড়িটাকে নামিয়ে নেব। আমি 3টা ডিমের খোসা কালেক্ট করে নিয়েছি এবং ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি স্ট্যান্ড হিসেবে 3টা ছোট ছোট কাপ ব্যবহার করেছি এবং কাপের উপরে 3টা বসিয়ে দিয়েছি। এখন আমি এই কাঠি দিয়ে আর কাগজ দিয়ে একটা ঢাকনার মতো তৈরি করে নেব। জাল করে সেই দুধটাকে আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা ঢালবো না, হাফ করে ঢেলে নিতে হবে। এখন আমি কুসুমগুলো সেই কাঠির ভিতরে গেঁথে নিয়ে আস্তে আস্তে করে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এভাবে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। আর বাকি দুধটাকে আমি একটা ডিম পোস্টের মতো করে বানিয়ে নিয়েছি। এক ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম অবিকল ডিমের মতোই দেখাচ্ছে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। খুবই সহজ রেসিপি এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়। আপনি বাসায় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।